সেকেন্ড সেম এনএসটি ক্লাসেস বাই তারিখে জয়েন করেছো তোমরা। দিয়ে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এই গ্রুপে কি হয় না হয়, ঠিক আছে? তো সেই গ্রুপে হচ্ছে যে পুরো প্রত্যেকটা সাবজেক্টের আপাতত সেকেন্ড সেমের জন্য তোমরা সেকেন্ড সেমের জন্য ফ্রিতে সবকিছু পাবে। শুধুমাত্র ভিএসসি যে ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট রয়েছে, ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট আর এইসি বেঙ্গলির ক্ষেত্রে পুরোপুরি তোমরা সাজেশন, রেকর্ডেড ক্লাস, নোটস সবকিছু কিন্তু পেয়ে যাবে। চাইলে তোমরা এটা নিতে পারো, ঠিক আছে? বাকি যতগুলো আমি সাবজেক্ট পারবো, আমার দ্বারা পসিবল হবে, আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো সাজেশন, ঠিক আছে? বাকি যারা আমার ব্যাপারে জানো না তাদেরকে একটু বলে দিই জাস্ট। প্রায় 2023-এর যারা ব্যাচ রয়েছে, তোমাদের যে সমস্ত দিদিরা এখন সেভেন সেমে রয়েছে, তাদেরকে আমি প্রায় সেকেন্ড সেম থেকে পড়াচ্ছি। তারা এখন হচ্ছে যে সবাই সেভেন সেমে, প্রায় 3 বছর থেকেই তারা আমার কাছে পড়ে। যতগুলো মাইনর রয়েছে, ভিএসি, এএসি, এমডিসি, তারা কিন্তু আমার কাছ থেকে পড়েছে। তোমরা এখানে চাইলে নাম দেখতে পারো, কলেজ দেখতে পারো। তোমারও এখানে অনেকগুলো কলেজ, নিজের কলেজ খুঁজে নিয়ে মেজর ডিপার্টমেন্ট অনেক কাউকে কিন্তু চিনতেও পারো, ঠিক আছে? সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভাই তোমরা এখানে রেজাল্ট দেখতে পারো, ওভারঅল 1 থেকে 6-এর মধ্যে গড়, মানে পুরো 1 থেকে 6 সেমিস্টার মিলিয়ে এটা হচ্ছে তাদের রেজাল্ট। খুবই সুন্দর একটা রেজাল্ট হয়েছে। তোমরা নিজের রেজাল্টের সাথে তুলনা করতে পারো যে তোমাদের এখন কত হয়েছে না হয়েছে, ঠিক আছে? আর যাই হোক, যেটা হচ্ছে কথা, মেন কথা, খুবই ভালো করে পড়তে হবে। এরকম নয়, তোমরা দেখেছো গ্রুপে আমি 2-3টা সাবজেক্টের সাজেশন অলরেডি প্রোভাইড করেছি, ঠিক আছে? তোমাদের কোন সাবজেক্টের সাজেশন লাগবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাজেশন নিয়ে কেউ এই যে চ্যাট জিপিটি নামক যে একটা বস্তু রয়েছে, এআই বা জেমিনাই, যেখান থেকে এগুলো থেকে যারা অ্যান্সার লিখবে তাদেরকে বলে দিই একদম, বা চ্যালেঞ্জার থেকে যারা লিখবে, মার্কস কিন্তু পাবে না। 10-এর মধ্যে খুব বেশি দিলে 2, 3, 4, 5, 3 বছর থেকেই দেখছি একদম টিচাররা ডাইরেক্ট বলে দেয় চ্যাট জিপিটির কোনো রকমের অ্যান্সার হবে না। তোমরা কোথা থেকে লিখবে? তোমরা কলেজের 2-3 দিন পড়ে, এই যে এক্সামের আগে 4-5 দিন পড়ে কেউ ভালো রেজাল্ট করতে পারবে না। আমি এটুকু ক্লিয়ারলি বলে দিচ্ছি তোমাদেরকে। তারপরেও যেহেতু সময় নেই এখন, কলেজের লাইব্রেরিতে প্রচুর পরিমাণে বই রয়েছে, সেখান থেকে বই নিয়ে এখানে আমাদের প্রত্যেকটা সিলেবাসের শেষে সাজেস্টেড রিডিং দেওয়া থাকে, যে কি কি বই পড়তে হবে না পড়তে হবে, সেগুলো বই জোগাড় করে কিন্তু পড়তে হবে, ঠিক আছে? যাই হোক, চ্যালেঞ্জার যারা নিয়েছো সেখান থেকে পড়ো। আপাতত কোনো কিছু নেই যেহেতু এখন, তো পড়তে তো হবেই, কিছু করার নেই। কিন্তু মার্কস ভালো পাবে না, ঠিক আছে? লিখে আসবে অনেক কিছু, মনে হবে অনেক কিছু লিখে আসলাম, কিন্তু ভালো মার্কস পাবে না। আর যারা নকল করছো তাদেরকে আবারও বলে দিই যে এটা কোনো এইচএস এর বা মাধ্যমিকের এক্সাম নেই, ঠিক আছে? একবার ধরবে আরে হবে, তখন বুঝতে পারবে। আচ্ছা, যাই হোক, এমডিসির ক্ষেত্রে যেটা আমাদের সোশিওলজির এমডিসি রয়েছে, যেটা পেপার হচ্ছে আমাদের এমডিসি 201 পেপার, যেটা টপিকের নাম হচ্ছে জেন্ডার ইকুইটি অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি, ঠিক আছে? সাজেশন দেওয়ার আগে আমরা প্রথমে আগে সিলেবাসটাকে রিড করব। সিলেবাসটা রিড করার আগে আমি মার্ক ডিস্ট্রিবিউশনটা বলে দিই। 5 মার্কসের দেওয়া থাকবে 4টা কোশ্চেন, করতে হবে 2টো কোশ্চেন, তাহলে 25 মানে হচ্ছে 10 মার্কস। আচ্ছা, 10 মার্কসের দামে থাকবে তোমার প্রত্যেকটা মডিউল থেকে 2টো কোশ্চেন। তিনটে আমাদের যেহেতু মডিউল রয়েছে, তাহলে একটা করে করতে হবে, তাহলে টোটাল করতে হবে তিনটা, 3 × 10 = 30 মার্কস, তাহলে টোটাল 40 মার্কসের এক্সাম হবে। আর 10 মার্কস থাকবে ইন্টারনালে, ঠিক আছে? তাহলে তোমার টোটাল 50 মার্কসের কিন্তু এমডিসি এক্সাম। তো যাদের এটা নেই, তোমাদের যেটা আছে সাবজেক্ট, সেই সাবজেক্টটা কমেন্ট করবে, আমি অবশ্যই কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করবো। একার পক্ষে সম্ভব নয়, ঠিক আছে? থার্ড সেম থেকে আমাদের রেগুলার ক্লাস হবে এমডিসির পেইড ব্যাচে। এমডিসির হোক বা হচ্ছে যে মাইনরের হোক, তখন সেটা বলে দেবো কি কি ব্যাচে ক্লাস হবে, ঠিক আছে? তো মডিউল ওয়ানে দেখো কি রয়েছে, আমাদের সিলেবাসটার নাম হচ্ছে জেন্ডার ইকুইটি অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি, অর্থাৎ লিঙ্গ সমতা এবং লিঙ্গ ন্যায়ের যে মৌলিক ধারণা সেটা আমাদেরকে পড়তে হবে। তাহলে আন্ডারস্ট্যান্ড 1 নম্বর যে সাব টপিক রয়েছে মডেল ওয়ানের, সেখানে রয়েছে কি আন্ডারস্ট্যান্ডিং জেন্ডার ইকুইটি। তার মধ্যে দেখো সেক্স রয়েছে, অর্থাৎ সেক্স মানে কি জৈবিক লিঙ্গ, তো এটা মাথায় রাখতে হবে, জৈবিক লিঙ্গ। আর জেন্ডার মানে কি সামাজিক লিঙ্গ। সেক্সুয়ালিটি মানে যৌনতা। পেট্রিয়ার্কি মানে পিতৃতান্ত্রিক যে সমাজ, যেরকম আমরা দেখেছি এনসিয়েন্ট পিরিয়ড থেকে, মিডেভাল পিরিয়ড থেকে, ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড থেকে বর্তমান যে মডার্ন পিরিয়ড, সেখানেও আমরা দেখতে পাই যে পিতৃতান্ত্রিক সমাজ, অর্থাৎ পুরুষদের দ্বারা পরিচালিত যে সমাজ, সেটাকে আমরা বলি পেট্রিয়ার্কি। এগুলো প্রত্যেকটা থেকে একটা জেন্ডার স্টেরিওটাইপস রয়েছে। জেন্ডার স্টেরিওটাইপস মানে এইটাই তোমার 5 মার্কসের এর আগেবার এসেছিল, যে লিঙ্গগত যে চিরাচরিত ধারণা বা প্রচলিত যে ধারণা, সেটা তো এই 5টার মধ্যে যে কোনো একটা তুমি 5 মার্কসের 100% পাবেই পাবে, ঠিক আছে? আচ্ছা, কোনটা থাকবে না থাকবে, কিভাবে কোশ্চেন থাকবে, আমরা কোশ্চেন পিরিয়ডে আলোচনা করবো। আগে আমরা সিলেবাসটাকে ঠিকঠাক ভাবে রিড করি। তারপরে দেখো রয়েছে জেন্ডার ইকুইটি, মিনিং এন্ড ডেফিনেশন রয়েছে। জেন্ডার ইকুয়ালিটি রয়েছে, মিনিং এন্ড ডেফিনেশন। তাহলে দুটোরই আমাদের মিনিং আর ডেফিনেশনটা কিন্তু করতে হবে খুব ভালোভাবে। অর্থাৎ তোমার হচ্ছে যে
দুটোর অর্থই করতে হবে, লিঙ্গ নেই করতে হবে, আর লিঙ্গ সমতা দুটোর মধ্যেই। দুটোর মধ্যে সম্পর্ক করতে হবে, দুটোর মধ্যে পার্থক্য করতে হবে, ঠিক আছে? দুটোর গুরুত্ব কি, ইম্পর্টেন্স কি, এগুলো পড়তে হবে। 2 নম্বরে দেখো রয়েছে কি সোশ্যালাইজেশন, ইন্টারনালাইজেশন, তারপরে জেন্ডার ভ্যালুজ। এগুলো আমাদেরকে খুব ভালোভাবে কিন্তু করতে হবে। তারপরে রয়েছে কি দেখো জেন্ডার বায়াস, যেটা আগেরবার এসেছিল 5 মার্কসের। জেন্ডার বায়াস অর্থাৎ কি লিঙ্গ পক্ষপাত। পুরুষদেরকে বেশি ভ্যালু দেওয়া হয়, মহিলাদেরকে কম ভ্যালু দেওয়া হয়। এই জন্য কি কন্যা ভ্রূণহত্যা আমরা দেখতে পাই, ঠিক আছে? বিশেষ করে হরিয়ানাতে। কেরলে আমরা দেখতে পাই যে চাইল্ড সেক্স রেশিও বা সিএসআর কত বেশি রয়েছে। তো সেখানে যেহেতু শিক্ষিত রয়েছে, সেগুলো ডেফিনেশন, মিনিং, ইম্প্যাক্ট কি পড়ে পরিবেশের উপরে, সবগুলো কিন্তু জানতে হবে। এখান থেকে দুটো তোমার 5 মার্কসেরও প্রশ্ন থাকবে, আর দুটো 10 মার্কসেরও কিন্তু প্রশ্ন থাকবে, ঠিক আছে? খুব ভালোভাবে কিন্তু মডেল 1 করতে হবে। অনেক বড় সিলেবাস রয়েছে, সাজেশন বলে কিছু হয় না, তারপরে আমি দিব তোমাদেরকে, ঠিক আছে? মডেল 2 দেখো রয়েছে জেন্ডার ইকুয়ালিটি, সরি জেন্ডার ইকুইটি অ্যান্ড লিগ্যাল প্রভিশনস। এখানে রয়েছে দেখো ইন্টারন্যাশনাল কনভেনশন। ইন্টারন্যাশনাল কনভেনশনের মধ্যে রয়েছে দেখো সিইডিএডব্লিউ, তারপরে হচ্ছে তোমার মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এমডিজি, যেটা রয়েছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল রয়েছে। তারপরে তোমার কনস্টিটিউশনাল রাইট অফ ওমেন ইন ইন্ডিয়া রয়েছে, যেটা রিলেভেন্ট আর্টিকেল অফ ফান্ডামেন্টাল রাইটস এন্ড ডাইরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে যেগুলো রয়েছে, এগুলো আমাদেরকে পড়তে হবে সবগুলো। অর্থাৎ ভারতীয় সংবিধানে যে নারীর অধিকার যতগুলো রয়েছে, যেরকম মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার যে নীতিমালা, এখান থেকে পড়তে হবে। এটা একটা 10 মার্কসের বা 5 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলছি যে কনস্টিটিউশনাল রাইট অফ ওমেন ইন ইন্ডিয়া যে রয়েছে, ভারতের সংবিধানে যে নারীর অধিকার কিসে কিসে রয়েছে, রেলিভেন্ট আর্টিকেলে রয়েছে। অর্থাৎ মৌলিক অধিকারে আমরা দেখতে পাবো, এটা ফান্ডামেন্টাল রাইটসে দেখতে পাবো, আর ডাইরেক্টিভ প্রিন্সিপালে দেখতে পাবো, যেটা আমাদের হচ্ছে কি রাষ্ট্র পরিচালনার যে নীতিমালা সেখানে। তারপরে দেখো এখান থেকে দুটো 10 মার্কসের আগেরবার এসেছিল, যেটা হচ্ছে কি দ্য ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট, যেটা প্রোটেক্টিভ, তোমার হচ্ছে যে প্রোটেক্টিভ লেজিসলেশন ফর ওমেন ইন ইন্ডিয়া যেখানে রয়েছে, সেখান থেকে আমাদেরকে এই দুটো কোশ্চেন কিন্তু এসেছিল, ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট, আর মানে যৌতুক বিরোধী আইন, অর্থাৎ পণ প্রথা যেটাকে আমরা বলছি, আর সেক্সুয়াল হ্যারাস, এই প্রশ্নটা এসেছিল কিন্তু, ঠিক আছে? আর যেটা হচ্ছে তোমার প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স, গৃহস্থ সংহিতার যে রয়েছে সেই জিনিসটা, অর্থাৎ কি পারিবারিক ঝামেলা যেগুলো হচ্ছে বাবারা, আমরা উমেন এর ডেভেলপমেন্টে এগুলো সবগুলো পড়েছি কিন্তু, ঠিক আছে? তো এইগুলো, এই দুটো কোশ্চেন এসেছিল। এবারের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন এট ওয়ার্ক প্লেস, অর্থাৎ কর্মক্ষেত্রে নারীর যে যৌন হয়রানির প্রতিরোধ, সেই জিনিসটা 2013-তে, যেটা হচ্ছে প্রিভেনশন, প্রোহিবিশন অ্যান্ড রেড্রেসাল যেটা রয়েছে, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এবারে 5 বা 10 এর মধ্যে 100% থাকবেই থাকবে একটা, ঠিক আছে? 5 এর থাকতে পারে, আদারওয়াইজ 10 এর থাকতে পারে। তারপরে দেখো রয়েছে কি তোমার ইমার্জেন্স অফ ন্যাশনাল কমিশন অফ ফর ওমেন, কম্পোজিশন পাওয়ার ফাংশন, ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিশন ফর ওমেন, কম্পোজিশন পাওয়ার ফাংশন, এগুলো আমাদেরকে পড়তে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ মহিলা কমিশন আর জাতীয় মহিলা কমিশন, দুটোই আমাদেরকে পড়তে হবে। 4 নম্বরে দেখো অল ওমেন্স পুলিশ স্টেশন যেগুলো রয়েছে, তারপরে তোমার লিগ্যাল এইড রয়েছে, ফ্যামিলি কোর্ট রয়েছে, চাইল্ড লাইন, সার্ভিস প্রোভাইডার্স, হেল্পলাইন্স আর ওমেন এন্ড চিলড্রেন, যতগুলো রয়েছে সবগুলো কিন্তু পড়তে হবে, যতগুলো সহায়তা পরিষেবা রয়েছে সবগুলো। মডেল 3-তে দেখো প্রচুর বড় কিন্তু সিলেবাসটা রয়েছে। মডেল 3-তে দেখো রয়েছে টুয়ার্ডস মেজারিং জেন্ডার ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি, অর্থাৎ কি লিঙ্গ সমতা কিভাবে আমরা পরিমাপ করবো, এর পরিমাপ করা কি কি রয়েছে। তো দেখো জিএম, যেটা রয়েছে কি জেন্ডার এম্পাওয়ারমেন্ট মেজার, যেটা মিনিং অ্যান্ড ইন্ডিকেটরস গুলো পড়তে হবে, অর্থাৎ সূচকগুলো। তারপরে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, মিনিং অ্যান্ড ইন্ডিকেটরস, সেম ওটা ওরকম ভাবে পড়তে হবে আমাদেরকে। জেন্ডার ডিসঅ্যাগ্রিগেটেড ডাটা, মিনিং অ্যান্ড ইম্পর্টেন্স, এটার মানে আর গুরুত্ব পড়তে হবে। জেন্ডার অডিট, জেন্ডার অডিট মানে হচ্ছে কি লিঙ্গ নিরীক্ষা, এর অর্থ আর উদ্দেশ্য কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তো দেখো এই পুরো সিলেবাসটা সাজানো গোছানো রয়েছে। একটু যারা আমরা পড়িনি ঠিকঠাক ভাবে, তাদের কাছে হয়তো নতুন কিছু মনে হবে। তো যাই হোক, কিছু করার নেই, সাজেশন যেগুলো দিচ্ছি চ্যাট জিপিটি দেখে কিন্তু কেউ, আবারও বলছি, পড়বে না, ঠিক আছে? মডিউল ওয়ানে দেখো তোমরা দুটো জিনিস রয়েছে। একটা বাংলা টার্মটা, সোশিওলজির বাংলা টার্মটা একটু হার্ড হয়। যেরকম আমি বললাম, একটা জিনিস রয়েছে জেন্ডার স্টেরিওটাইপ, এটা হচ্ছে লিঙ্গ প্রচলিত ধারণা, কিন্তু পরীক্ষায় এর আগেবার ছিল কি চিরাচরিত ধারণা। তো একই টাইপসে তোমরা চাইলে যখনই বাংলাটা বুঝতে পারবে না, ইংলিশে একটু কোশ্চেনটা দেখে নিবে, ঠিক আছে? তো এই এই এগুলোই তো 5 মার্কসের আসবে। জেন্ডার ইকুইটি ও জেন্ডার ইকুয়ালিটির ধারণা, পার্থক্য, পারস্পরিক সম্পর্ক, যে কোনো দুটোর মধ্যে একটা 5 মার্কসের আসতে পারে। জেন্ডার সোশ্যালাইজেশন আর জেন্ডার স্টুডিওটাইপের ধারণা, এর সমাজে কি প্রভাব, এই জিনিসটা আগের বার 5 মার্কসের এসেছিল। তো 5 মার্কসের সাজেশন না করলেও হবে, ঠিক আছে? 5 মার্কসের 10 মার্কসের মধ্যেই যে কোনো একটা তোমরা পেয়ে, দেখো এই কোশ্চেনটা আগে 5 মার্কসের ছিল। জেন্ডার বায়াস এর সংজ্ঞা আর হচ্ছে যে কারণ প্রভাব আলোচনা করো। 2025-এ যেগুলো এসে 5 মার্কসের গুলো, সরি 10 মার্কসের গুলো 5-এ আসতে পারে,
আর 5 মার্কসের যেগুলো এসেছিল জেন্ডার স্টেরিওটাইপ বা জেন্ডার বায়াস এগুলো 10 এ আসতে পারে। ঠিক আছে? তো ওরকমই হবে যে 5 এর যেগুলো এসেছিল ওগুলো 10 এ আসবে আর 10 এর গুলো 5 এ আসবে। বাট আবারও রিপিট হতে পারে। খুব কম কিন্তু রিপিট হয়। অনেকের প্রশ্ন থাকে যে দাদা 2025 এ যেগুলো কোয়েশ্চেন গুলো এসেছে রিপিট হয় কি? তো হতে পারে। ঠিক আছে? হতে পারে 5 এরটা 10 এ আসলো, 10 এরটা 5 এ আসলো। যেহেতু সিলেবাসটা একদম বাউন্ডেড রয়েছে এই কটার মধ্যেই দিতে হবে। বা দেখো মডেল 3 তে এই কটার মধ্যেই দিতে হবে। তাহলে দেখো যে কতবার রিপিট করবে কোশ্চেন। ধরো যে একটা কোশ্চেন আগের বার এটা 5 মার্কসের দিয়েছিল, এবারে 10 দিবে। ঠিক আছে? যেহেতু কোশ্চেন তো 4টাই রয়েছে। তো সেজন্যই বলছি রিপিট হবে, কিন্তু 5 এরটা 10 বা 10 এরটা 5 এরকম টাইপসের। হুবহু কিন্তু খুব কমই হয় রিপিট। ঠিক আছে? আচ্ছা, মডেল 2 এ দেখো রয়েছে কি, এবারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 5 বা 10 যেটা 100% আসবেই আসবে, সেটা হচ্ছে কি দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন এট ওয়ার্ক প্লেস প্রিভেনশন প্রহিবিশন আর রিডার্সেল এর ক্ষেত্রে তোমার 2013 এর প্রধান বিধান আর গুরুত্বগুলো আলোচনা করা। তারপরে দেখো যেটা রয়েছে তোমার ইন্টারন্যাশনাল বা ন্যাশনালের যেটা সিইডিএডব্লিউ এর উদ্দেশ্য, এটা 5 মার্কসের জন্য বেশি ইম্পর্টেন্ট। আর ন্যাশনাল কমিশন ফর ওমেন এনসিডব্লিউ এর গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। আগের বার দেখো এখান থেকে কোশ্চেন ছিল যৌতুকি, 1961 সালে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট এর বিধানগুলি আলোচনা করো। প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005। এবারে এই দুটোর মধ্যে যে কোনো একটা 5 এর আসতে পারে আমার যেটা মনে হয়। মডেল 3 দেখো, মডেল 3 ও খুব সাজানো গোছানো রয়েছে। এখান থেকে 5 মার্কসের আসবে, 10 মার্কসের আসবে, এইগুলোই জিনিস। হয়তো এটা আগের বার 10 এর এসেছিল আর এটা 10 এর এসেছিল, এবারে এই দুটো 5 এর আসবে। এগুলো আসেনি, তাহলে এগুলো 10 এর আসবে। ঠিক আছে? এরকম টাইপসেরই আসবে। গ্লোবাল জেন্ডার ইন্ডেক্স গ্যাপ। ঠিক আছে? এখানে তোমরা এই বাংলায় যদি কিছু লেখা থাকে তোমরা ইংলিশটা একবার দেখে নিবে। এই কটায় করো, এই কটা করলেই 5 আর 10 অবশ্যই তোমরা কমন পাবে। ঠিক আছে? এর বাইরে কোনো কোশ্চেনই আসবে না। ভালো করে সবাই পড়ো। আর একটা রয়েছে কি তোমার দেখো, যেটা হচ্ছে কি তোমার 5 নম্বরের বিগত বছরে যেগুলো এসেছে দেখে নিতে পারো তোমরা এখানে। আর দেখো ওগুলো জিনিসগুলো রয়েছে, এটা একটু দেখে নিবে। এটা কোশ্চেনটা ওখানে নেই, বা এটা আগেই বলে দিলাম। এগুলো সবগুলো কিন্তু আগেই ছিল। ঠিক আছে? জাস্ট পেট্রিয়ার্কি বা পিতৃতান্ত্রিক যে সমাজ, এই ব্যাপারে কিন্তু তোমরা হচ্ছে যে 5 মার্কসের টিকা বলবে। দেখো প্রশ্নগুলো কিভাবে ছিল, লিঙ্গগত প্রচলিত ধারণা ছিল না চিরাচরিত ধারণা ছিল। তারপরে ব্যক্তিরা কিভাবে লিঙ্গ মূল্যবোধ শিখে তা নিজের ভাষায় লেখো, এরকম টাইপসের ছিল। লিঙ্গ পক্ষপাতের সম্পর্কে লিখো। জাতীয় মহিলা কমিশনের ক্ষমতা লেখো। ঠিক আছে? এগুলো ছিল 5 মার্ক। তো প্রশ্ন দেখেই বুঝতে পারছো কি টাইপসের 5 মার্কসের ছিল, এবারে কি টাইপসের আসার সম্ভাবনা রয়েছে। আমার মনে হয় আগের বছরে যেগুলো 10 মার্কসের ছিল সেগুলো 5 এ আসবে, আর 5 এর গুলো 10 এ আসার চান্স রয়েছে। তো যাই হোক, তোমাদেরকে সব সাজেশন দিয়ে দিলাম। তোমাদের আরেকবার বলছি, চ্যাট জিপিটি থেকে কোনো রকম ভাবে অ্যান্সার লিখবে না। তোমরা গুগলের ওয়েবসাইট থেকে বা বই যদি থাকে কারো কাছে, বই থেকে কিন্তু করার চেষ্টা করবে। ঠিক আছে? সবাইকে অল দ্য বেস্ট। এনএসটি সাজেশন বা এনএসটি ক্লাসেস বাই তারিখের পক্ষ থেকে খুব ভালো করে পড়ো। চ্যানেলটাকে যারা তোমরা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা এখানে সব বিষয়ের সাজেশন কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? তো সাজেশন কোন এরপরে কোন বিষয়ে তোমাদের সাজেশন লাগবে সবকিছু অবশ্যই কিন্তু জানাবে। ঠিক আছে?